শুক্রবার হলেই সবাই একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করে। শুক্রবারের দিনটাকে নাকি ঈদের দিন বলা হয়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন। এটা ছিল ফ্রাইডের একটা ভিডিও। তো বাসায় এসে আসলে অনেক কাজকর্ম করতে হয়, কাজকর্মের ভিড়ে আসলে ভিডিও করতে পারি না বেশি। তাই যতটুকু করছি বা যাই করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আর বেবিটাকে নিয়ে তো মহা বিপদে পড়েছি, না সে দিনে ঘুমায় না সে রাতে ঘুমায়। কি যে একটা মুসিবত, এক বাচ্চার মা হোক দুই বাচ্চার মা হোক, বাচ্চা পালাটা যে কতটা কষ্টে তা কেবল মাই জানে। আর যারা বলে যে আগেকার দিন নাকি তারা ৮-১০টা পেলেছে, বাবা ওই ধরনের পালা আমরাও পালতে পারি, ফালিয়ে চড়িয়ে বা যেভাবেই হোক। হ্যাঁ, হয়তো বা আমাদের মারাও আমাদেরকে পেলেছে, লালন পালন করেছে, হয়তো বা ওই রকম যত্ন করতে পারে নাই, অনেকগুলো বাচ্চা ছিল, একজনের টেক কেয়ার করতে পারলে আরেকজনে করতে পারে না। কিন্তু আজকালকার মারা বাচ্চাদের প্রতি অনেক বেশি কনসার্ন। আমরা আসলে একটু থেকে একটু হলে বাচ্চাদের প্রতি অনেক বেশি কনসার্ন হয়ে পড়ি, তাই হয়তো ওইভাবে ফেলে চেড়ে কিছুই করতে পারি না। বাচ্চাদের প্রতি অনেক বেশি কেয়ার দিতে হয় আজকালকার মাদের। আর আজকালকার বাচ্চারাও কেমন জানি অনেক বেশি অ্যাক্টিভ, ওদের সাথে পারা আসলে অনেক বেশি কষ্টকর। তো বাচ্চা দুইটাকে নিয়ে আমি আছি খুব মুসিবতে, অনেক কিছু চাইলেও করতে পারি না, তাই ঝটপট যাই পাই রান্না করি। তো হাজব্যান্ডের সামনে একটু বলেছিলাম খাসির মাথা খেতে খুব ইচ্ছে করছে, অনেক দিন ধরে খাই না। মানে সে আমার কথা শোনা মাত্রই রাতের মধ্যেই সে খাসির মাথা নিয়ে হাজির হয়ে গিয়েছে। আর খাসির মাথা থেকে আমার কাছে এটার যে মগজটা বের হয় সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি করলা ভাজিও করেছিলাম একটুখানি, আর আমার করলা ভাজিটা আমার হাজব্যান্ডের কাছে অনেক বেশি মজা লাগে, জানি না কেন, তিতো হয় না এই জন্য হয়তো বা। আর এখানে দেখতে দেখতে আমার খাসির মাথাটাও হয়ে গেছে, আমি একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি ভালোভাবে। একটু আলু দিতেই হয়েছে, কারণ আমার হাজব্যান্ডের আবার আলু ছাড়া চলে না। আর অনেকে এটা বুটের ডাল দিয়েও রান্না করে, ভেবেছি নেক্সট ডে আমি বুটের ডাল দিয়ে আবার রান্না করে খাবো। তো আজকে হাজব্যান্ডের কথা মতো একটু আলু দিয়ে রান্না করতেই হলো। তো এখানে আমি অনেকক্ষণ কষানোর পর ঝোলের পানি দিয়ে 2টা কাঁচামরিচ দিয়ে জিরের গুঁড়ো দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। তো দেন আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি। শুক্রবারে যেহেতু জুমার নামাজ থাকে, তো এই টাইমে খাওয়া দাওয়া করে আমরা রেস্ট করেছি বিকালবেলা। তো হুট করে সন্ধ্যার দিকে একটু বাইরে বের হয়েছিলাম কিছু কাজে, তো মেয়ে বায়না ধরলো যে মা চলো একটু খেলনাতে উঠবো। তো আমার বাসার সামনে একটা পার্ক আছে, এখানে বাচ্চাদের অনেক রাইড আছে, তো ওইখানে মেয়েকে নিয়ে একটু ঘুরলাম। কিন্তু সে 5 মিনিটের কথা বলে এখানে যে সে কতক্ষণ খেলেছে কি আর বলবো। ছোট বেবিটাকে তার বাবার কাছে রেখে বের হয়েছিলাম। আর আমার মেয়ে এই খেলনা পেলে আর তাকে ওখান থেকে টেনে নামানো যায় না, সে অন্ধকারের মধ্যেই যে কি খেলা খেলেছে। আর আমিও গরমে ভিজে অস্থির হয়ে গেছি, মেয়েকে বলছিলাম যে চলো মা বাসায় ফারিস্তাকে রেখে এসেছি, কিন্তু তার আর কি, তার তো এই খেলনা পেলে আর মানে কোনো কিছুই হয় না। কিন্তু সে কিন্তু বাসা থেকে আসার সময় বলছে যে মা আমি কিন্তু কোনো বায়না ধরবো না, কোনো কিছু চাইবো না, কোনো খেলনা চাইবো না। কিন্তু যেতে যেতে সে সব খেলনার দোকান থেকে সে খেলনা দেখেছে, খেলনা নিবে, এটা সেটা বায়না করেই যাচ্ছে। কি আর করার, বাচ্চাদের আর মন। তো যাই হোক, দেখতে দেখতে ব্লগটা শেষের দিকে চলে এসেছে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কমেন্ট করবেন যে কেমন ধরনের ব্লগ আপনারা পছন্দ করেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আমার ব্লগটা ভালো লাগলে শেয়ার করবেন বেশি বেশি। আল্লাহ হাফেজ।